আমি আজকে একদম ঘরের উপকরণে আর ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন তান্দুরি করে দেখাচ্ছি। চিকেন তান্দুরির জন্য কিন্তু পিসটা একটু বড় বড় করে কাটলে বেশি ভালো হয়, কিন্তু আমি এটা দিয়েই করে দেখাচ্ছি। আমার তো তাওয়া, ফ্রাইং প্যান এগুলো একটু ছোটোই আছে, ওই জন্য আমি ছোটোই রেখেছি। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এটাতে নুন, হলুদ, একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, একটু চাট মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। কমসে কম আধা ঘন্টা এটা মাখিয়ে রেখে দিতে হবে। আর আমি এটাতে যেটা বাটা মশলা ইউজ করব সেটা খালি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটা এবার পাত্রতে আমি দই নিয়ে নিলাম। দই নিলাম আমি 5 চামচ, বড় চামচ ঘরের দই, বেশি টক নয়। আর সর্ষের তেল নিয়েছি 4 চামচ। আর এটাতে ধনে, জিরে, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নিলাম। এবার এটাতে আমি সমস্ত বাটা মশলাটা দিয়ে দেবো। এটাতে আমি 1.5টা বড় রসুন নিয়েছি, 1 ইঞ্চি পুরো আদা নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে এটাতে ম্যারিনেট করে নেব। হাতেতেই এটা মাখলে বেশি ভালো হবে, প্রত্যেকটা চিকেনের গায়ে সমানভাবে মশলাটা লেগে যাবে। এবার এটা ম্যারিনেট করে আমাকে কমসে কম 1 ঘন্টা এটাতে রেস্ট করতে দিতে হবে। আমি বলতে ভুলে গেছি, চিকেনটা যখন আপনি ধোবেন না, তারপরে চিকেনটার উপরে খুব ধারালো চাকু দিয়ে একটু একটু কাট লাগিয়ে দেবেন, তাহলে মশলাটা ভালো করে এটাতে ঢুকবে। এবার আমি 3 টুকরো চারকোল এরকম বাটির মধ্যে বসিয়ে দেব। আর 1 টুকরো চারকোল আমার জ্বলছে, ওটাকে জ্বলন্ত অবস্থায় আমি দেব। এবার আমি চারকোলটা দিয়ে দিলাম। একটু জ্বলতে আমি টাইম দেব যাতে 3টেই ধরে যায় এটাতে। এবার আমি এটাতে 1/2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি এটা যেই ঢেকে দেবো, এটা সমস্তটা ধোয়া হয়ে যাবে। আর এই ধোয়াটাই একটা স্মোকি ফ্লেভার আনবে আমার চিকেনটাতে, সেটা এই তান্দুরির জন্য ভীষণ দরকারি। এবার আমি একটা তাওয়াতে এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। আমি আগুনের যে ফ্লেমটা খুবই কম রাখবো। আমার এটাতে টাইম লাগবে, কিন্তু খুব কম আগুনে এটা ভাজলে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এটা টাইম দিয়ে আমি উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ধরে চিকেনটাকে ভালো করে আমি ভেজে নেব, যেন আমার চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই যে আমি এইভাবে তান্দুরি করে দেখালাম, এটা খুবই ঘরেতেই আপনি সব পেয়ে যাবেন, বানাতে কোনো অসুবিধা হবে না, আর খেতেও সত্যি খুব টেস্টি হয়। এইবার আমি এটা ভাজা হয়ে গেল। এবার আমি এই জালিটার মধ্যে এটাকে রোস্ট করব। রোস্ট করার সময়ও আগুনটা কমই থাকবে। মাঝে মধ্যে যদি মনে হয় বেশি ড্রাই লাগছে, তাহলে একটুখানি বাটার আপনি ব্রাশ করতে পারেন। এবার আমি এটাকে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে এটাকে আমি রোস্ট করব। চিকেনটা ভাজার পরে মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে, কিন্তু আমি রোস্টটা তাও কমসে কম 20 মিনিট আমি রোস্ট করব, এপিট ওপিট করে খুব সুন্দর একদম লাল হয়ে যাবে। চিকেনটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। একটু আমি চিমচিটা দিয়ে একটুখানি দেখব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, এখন আর একটু দেখে নিই। চিকেনটা যদি খুব সহজেই ভেঙে যায়, তাহলে চিকেনটা কিন্তু রেডি। আমার চিকেনটাও একদম রেডি হয়ে গেছে, দুদিকে একদম খুব ভালো করে একদম জলা জলা, একদম একটা এটার গন্ধটা একটু অন্য রকমের হয়। চিকেনটা রেডি হয়ে যাওয়ার পরে এটা আপনি স্ন্যাক্স হিসাবেই খেলে বেশি ভালো হবে। যদি চান তো ভাতের সাথেও খাওয়া যাবে, কিন্তু ভাতের সাথে কোনো একটা গ্রেভি কিংবা ডাল এসব একটু বানিয়ে নিতে হবে। আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু টাইম লাগলো, কিন্তু দারুণ খেতে হয়েছিল। এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে।